বিগত সরকার পরিকল্পিত ও সংগঠিতভাবেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শিশু কিশোররাও নির্যাতনের শিকার হয়েছে। সন্ধ্যায় জেনেভায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশের গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের তথ্যানুসন্ধান প্রতিবেদনে তিনি আরও বলেন, এসব ঘটনার ন্যায়সঙ্গত বিচার হতে হবে। তবে জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়। জেনেভার এই আয়োজনে যোগ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার বিচারের জন্য কাজ করছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বাংলাদেশের গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরতে সুইজারল্যান্ডের জেনেভায় এই আয়োজন জাতিসংঘের সবগুলো সদস্য রাষ্ট্রের জন্য, যাতে যোগ দেন এই সংস্থার মানবাধিকার কাউন্সিলের সদস্যরা। ছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা সহ গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের অনেকে। সদস্য দেশগুলোর প্রতি তুলে ধরা এই প্রতিবেদনে ভলকার তুর্ক তদন্তে উঠে আসা তথ্য তুলে ধরে বলেন, তাদের নিবিড় অনুসন্ধানে উঠে এসেছে বিচার বহির্ভূত শতাধিক হত্যাকাণ্ডের ছবি। আমরা বিশ্বাস করি সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগের যোগসাজশে বিগত সরকার পরিকল্পিত ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, যাতে শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। শিশু ও নারীর প্রতি ঘটেছে সহিংসতা। দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই মানবাধিকার লঙ্ঘনের ন্যায়সঙ্গত বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে এমন আশা প্রকাশ করে তুর্ক বলেন, বিচারে মৃত্যুদণ্ডের পক্ষে নন তারা। আমরা মৃত্যুদণ্ড চাই না। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে। And even refer to the International Criminal Court by the government if they so wish. ভলকার তুর্কের প্রতিবেদন পেশের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে বাংলাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের চিত্র উঠে এসেছে। হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। এজন্য বেশ কটি কমিশন গঠিত হয়েছে। জেনেভায় এই অধিবেশনে সদস্য দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত চিত্র জানতে চাওয়া হয়। atrocities against the minority in Bangladesh. জবাবে আইন উপদেষ্টা বলেন, but in most of the cases those persons belong to Muslim community, only a few of them belong to minority religions. অধিবেশনে বক্তব্য রাখেন শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও স্থপতি ফারহানা শারমিন সহ অনেকে। Immediate need is survival. পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।